আলহামদুলিল্লাহ। আমরা প্রচারণার একেবারে শেষ রাতে আমরা আপনাদের সাথে কথা বলছি। এই সময়টাতে কাউনিয়া, পীরগাছা, হারাগাছার প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গ্রামে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমি যেখানে ব্যক্তিগত পৌঁছাতে পারিনি, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছেন। আমরা যেখানে পৌঁছাতে পারিনি ব্যক্তিগতভাবে, সেই জায়গার মানুষদেরকে একেকজন আক্তার হয়ে ওঠার আহ্বান আমি জানাচ্ছি। এখন সামগ্রিকভাবে আমরা যত জায়গায় গিয়েছি, মানুষের সাথে আমাদের এতটা ভালো ইন্টারেকশন হয়েছে। মানুষের সকলে আসছেন, এসে বলছেন যে, "ভাই, আমার গোটা গোষ্ঠীতে ২০০ ভোট, সব আপনি পাবেন।" মানুষেরা আসছেন, তারা তাদের হাতের মুঠে যে টাকা, সেটা আমার পকেটে ঢুকিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী, এখানে মুদির দোকানদার, তিনি কিছু টাকা আমার পকেটে ঢুকিয়ে দিয়েছেন। এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, এই যে মানুষের ভালোবাসা, এই সবকিছু ইঙ্গিত করে যে আগামী ১২ তারিখ শাপলাকলি মার্কা শুধু মার্জিনাল লাইনে না, কাউনিয়া পীরগাছা শাপলাকলি মার্কা বৃহৎ ব্যবধানে জয়লাভ করবে ইনশাআল্লাহ। একেবারে তরুণ ভোটার যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তারা পরিবর্তনের পক্ষে থাকবে, তারা নতুনের পক্ষে থাকবে, নতুন বাংলাদেশের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষেই তাদের অবস্থান, শাপলাকলির পক্ষেই তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন। সেই সব তরুণদের কাছে আমাদের বার্তা থাকবে, আজকে রাত থেকেই গ্রামে, গ্রামে পাহারা বসাতে হবে। পাড়ায়, পাড়ায় পাহারা বসাতে হবে। যারা টাকা পয়সা নিয়ে আসবে, বস্তা নিয়ে আসবে, তাদের সেই বস্তা টাকা পয়সা আটকে দিতে হবে। টাকা পয়সার রাজনীতি, মানুষকে আমরা শুনেছি যে কোরআন শরীফের উপর হাত রেখে নোট ধরিয়ে দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। এই যে ব্ল্যাকমেইল করে কোরআন শরীফের উপর হাত রেখে মানুষকে ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, তারা কোরআনের প্রতি তাদের আবেগ আছে। কিন্তু সেটাকে ভোট দেওয়ার জায়গাটাতে টাকা পয়সা দিয়ে বাধ্য করার যে ফর্মুলা, সেটাকে আটকে দিতে হবে। আমরা সচেতন নাগরিকরা যারা আছেন, তাদের থেকে ইতিমধ্যেই আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এবং ভোটের দিন যতক্ষণ পর্যন্ত না সঠিক রেজাল্টটা প্রকাশ করা হলো, ততক্ষণ পর্যন্ত তরুণরা যারা আছেন, যারা এই কাউনিয়া পীরগাছা আসনের ভোটাররা আপনারা আছেন, আপনারা ভোট দিবেন এবং আপনারা সেন্টারকেও আপনারা আটকে দিবেন। আপনারা সুন্দর করে সুষ্ঠু ফলাফল নিয়ে তারপরে ঘরে ফিরে আসবেন ইনশাআল্লাহ।